ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদ পুলিশের অপরাধ শাখা সেখানে গ্রেপ্তার ১৫ বাংলাদেশি অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে। এছাড়াও আরও অন্তত ৩৫ বাংলাদেশিকে আগামী মার্চের মধ্যে প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। বুধবার আহমেদাবাদ পুলিশের সহকারী কমিশনার ভারত প্যাটেল এই তথ্য জানিয়েছে। আহমেদাবাদ পুলিশের এই কর্মকর্তা বলেছেন, গত বছর আহমেদাবাদের চাদোলা লেকের কাছের একটি এলাকায় যৌথ অভিযান চালায় পুলিশের অপরাধ শাখা। এই অভিযানে প্রায় ৫০ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজন কন্যা শিশুও ছিল। গ্রেপ্তারকৃত অভিবাসীদের কাছে ভুয়া আধার কার্ডসহ ভারতীয় জাল নথিপত্র উদ্ধার করা হয়। পরে পুলিশের তদন্তে আহমেদাবাদে বাংলাদেশি নারী ও প্রাপ্তবয়স্ক মেয়েদের মাধ্যমে সেখানে পতিতাবৃত্তিতে জড়িত চক্রের সন্ধান পাওয়া যায়। এই চক্রের সদস্যরা বাংলাদেশ থেকে নারী ও তরুণীদের পাচারের পর সেখানে পতিতাবৃত্তিতে বাধ্য করেন। পরে উদ্ধারকৃতদের বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণ পাওয়ার পর ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে আহমেদাবাদ পুলিশ। দেশটির বার্তা সংস্থা এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারি অপ্রাপ্তবয়স্ক কন্যা শিশুসহ ১৫ বাংলাদেশি অভিবাসীকে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সফলভাবে প্রত্যাবাসন করা হয়েছে। আগামী মার্চের মাঝে আরও ৩৫ বাংলাদেশিকে ভারত থেকে নিজ দেশে প্রত্যাবাসন করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। আহমেদাবাদ পুলিশের সহকারী কমিশনার ভারত প্যাটেল বলেছেন, পতিতাবৃত্তিতে জড়িত নারীদের এই কাজে বাধ্য করতেন দালালরা। সেখান থেকে পাওয়া অর্থ ব্যবসা-বাণিজ্যের আড়ালে বাংলাদেশে পাঠানো হতো। মানব পাচার চক্রের নেটওয়ার্ক ও বাংলাদেশ অর্থ পাঠানোর বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত তদন্ত করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে দিল্লির দ্বারকা জেলা পুলিশ অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে ১৬ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে অন্তত ৫ জন বাংলাদেশি নাগরিক বলে ধারণা করছে দিল্লি পুলিশ। সূত্র এএনআই।